হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি ঠিক আছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং বেকার যুবক যুবতীদের জন্য সম্ভবত এই বছরের সবথেকে বড় সুখবর। এতদিন আমরা শুনেছি যে লক্ষ্মীর ভান্ডারের কথা, বার্ধক্য ভাতার কথা, কিন্তু বাড়ির ছেলেটা মানে যে পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছে অথচ পকেটে হাত খরচ নেই, তার কথা কে ভাববে? অবশেষে সেই অপেক্ষার অবসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বাজেটে যুবকদের জন্য নিয়ে এলেন এক বিরাট উপহার। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। হ্যাঁ বন্ধুরা, আর জল্পনা নয়, এবার সোজা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কাদের জন্য এই প্রকল্প? 1500 টাকা করে কারা পাবেন? কবে থেকে ফর্ম ফিল আপ শুরু? আর সব থেকে বড় প্রশ্ন, যারা আগে যুবশ্রী বা বেকার ভাতার নাম লিখিয়েছিলেন তারা কি নতুন করে আবেদন করবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম অফিসিয়াল নোটিফিকেশন এবং বাজেটের তথ্য ঘেটে A to Z সবটা জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা ছোট্ট ভুলের আপনার আবেদন বাতিল হতে পারে। প্রথমেই বলি যে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের রাজ্যে যুবশ্রী বলে একটি প্রকল্প ছিল, কিন্তু সেখানে সমস্যা ছিল যে ওটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েটিং লিস্ট অনুযায়ী দেওয়া হতো। অর্থাৎ লাখ লাখ আবেদনকারীর মধ্যে মাত্র 1 লাখ মানুষ টাকা পেতেন, বাকিরা বছরের পর বছর অপেক্ষা করে থাকতেন। কিন্তু এই বছর নতুন বাংলার যুবসাথী প্রকল্পটা একদম আলাদা। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন যে এই প্রকল্পে কোনো কোটা বা লিমিট নেই। যারা যারা শর্ত পূরণ করবেন তারা সবাই টাকা পাবেন। সরকারের উদ্দেশ্য পরিষ্কার, যতদিন না আপনি চাকরি পাচ্ছেন ততদিন আপনার হাত খরচ, ইন্টারভিউতে যাওয়ার ভাড়া বা ফর্ম ফিল আপের খরচের জন্য যাতে আপনাকে বাড়ির লোকের কাছে হাত পাততে না হয়, সরকার দেবে মাসিক 1500 টাকা। বছরে দাঁড়ায় প্রায় 18,000 টাকা এবং এই টাকা দেওয়া হবে টানা 5 বছর পর্যন্ত। এবার আসি ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, যে কারা টাকা পাবেন। আপনারা খাতা কলম নিয়ে মিলিয়ে নিন যে মোট 5টি প্রধান শর্ত রয়েছে। এক হচ্ছে বয়স সীমা। আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ আপনার বয়স যদি 18 বছর হয়, ঠিক আছে, আপনি পাবেন না। আবার 40 পার হয়ে গেলেও পাবেন না, ঠিক আছে, পার হয়ে গেলেও কিন্তু হবে না। আর 2 হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনার ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এর বেশি যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু মাধ্যমিক পাস মাস্ট কিন্তু। আর 3 হচ্ছে বেকারত্ব, মানে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় পার্মানেন্ট চাকরি করেন তবে আপনি এই ভাতার যোগ্য নন। আর 4 হচ্ছে ছাত্র বনাম বেকার, ঠিক আছে, স্টুডেন্ট ভার্সেস আনএমপ্লয়মেন্ট। এটা নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা আছে। যারা রেগুলার কোনো কোর্সে পড়াশোনা করছেন তারা কি পাবেন? দেখুন, বাজেটে বলা হয়েছে যে আনএমপ্লয়েড ইউথ, ঠিক আছে, তবে সাধারণত স্কলারশিপ যেমন স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী, ঠিক আছে, পেলে এই ভাতা পাওয়া যায় না, ঠিক আছে। তবে এই স্কিমের গাইডলাইনে বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা বা ভাতা যেমন বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেলে এটি পাবেন না। কিন্তু শিক্ষামূলক স্কলারশিপ থাকলে পাবেন কিনা তা কিন্তু ফর্মের সময় আরো স্পষ্ট হয়ে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী আগামীকাল জানিয়েছেন যে হ্যাঁ, যারা স্কলারশিপ এবং ঐক্যশ্রী, ঠিক আছে, এইসব যদি পায়, স্কলারশিপ রিলেটেড যদি পায়, সে কিন্তু এই ভাতার উপভোগ করতে পারবে, সে কিন্তু পাবে। এটা নিয়ে অনেক ধোঁয়াশা হচ্ছে যে তারা কিন্তু পাবে না। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, যারা নবান্ন স্কলারশিপ পাবে, তারা কিন্তু এই ভাতাটা কিন্তু পাবে না। সেটা কিন্তু ভুল ধারণা, তারা কিন্তু সবাই পাবে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কিন্তু তাই জানানো হয়েছে। তাই তোমরা সবাই কিন্তু এই টাকার কিন্তু উপভোগ করতে পারবে। এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা অবশ্যই এর পরের ভিডিওতে কিন্তু আমরা জানিয়ে দেবো। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। চলো তারপরের অংশে চলে যায় যে কারা টাকা পাবেন না, ঠিক আছে। সবাই কিন্তু এই টাকা পাবেন না, ঠিক আছে। কাদের আবেদন বাতিল হবে সেটা আগে জেনে নিন। যারা ইতিমধ্যে রাজ্য সরকারের অন্য কোনো মাসিক ভাতা পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে। এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। মেয়েরা কি লক্ষ্মীর ভান্ডার ছেড়ে এটা নেবে নাকি দুটোই পাবে? নিয়ম অনুযায়ী সাধারণত সরকারি দুটি ভাতা একসাথে নেওয়া যায় না, ঠিক আছে। তাই মেয়েদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার মানে 1200 থেকে 1500 টাকা, যেটা এখন বাড়িয়ে প্রায় 1500 টু 1700, ঠিক আছে, 1500 টাকা থেকে 1700 টাকা চালু থাকলে তারা সম্ভবত এই যুবসাথীতে আবেদন করতে পারবেন না। এটা মূলত বেকার ছেলেদের জন্য বড় সুযোগ। যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার করেননি, যদিও এটা নতুন করে করানো যাবে, ঠিক আছে। যাদের পারিবারিক আয় অনেক বেশি, মানে আয় সংক্রান্ত কোনো নির্দিষ্ট সিলিং বা ঊর্ধ্বসীমা আছে কিনা তা এখন বিস্তারিত গাইডলাইনে কোনো জানানো হয়নি, ঠিক আছে। সেটা অবশ্যই এলে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে। কবে থেকে চালু হবে এবং কবে টাকা ঢুকবে এটা নিয়ে অনেক কিন্তু চাঞ্চল্যকর একদম ছড়িয়ে রয়েছে। তাহলে বলে দিই সব বন্ধুরা, বাজেটে প্রথমে বলা হয়েছিল যে এই স্কিমটি চালু হবে 2026 সালের 15ই আগস্ট থেকে, কিন্তু এখানেই টুইস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে যুবকদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য 15ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে না। এই প্রকল্প প্রিপন করা হয়েছে, অর্থাৎ এগিয়ে আনা হয়েছে, ঠিক আছে।
নতুন ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল 2026 নতুন অর্থবর্ষ ঠিক আছে থেকেই এই স্কিম কার্যকর হবে। এর মানে হলো এপ্রিল মাস থেকেই আপনারা আবেদনের সুযোগ পাবেন এবং সব ঠিক থাকলে এপ্রিল মাসের এটা কিন্তু এখানে একটু সংশোধন রয়েছে, এপ্রিল মাসেই কিন্তু তোমাদের কিন্তু টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে এবং ক্যাম্প অনুযায়ী কিন্তু বসানো হবে, যা আমরা জানতে পারছি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই কিন্তু নির্দেশ দিয়েছেন। 1 এপ্রিল থেকে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু এই যুব সাথীর কিন্তু প্রকল্পটা ঢুকে যাবে। এবং এবারে চলে আসি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে কি কি ডকুমেন্ট রেডি রাখবেন। সময় আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে ডকুমেন্টস নিয়ে ঠিক আছে এখনো পর্যন্ত কিছু জানি না, তাহলে বলে রাখি যে হাতে আর বেশি সময় নেই, তাই আজই এই ডকুমেন্টস গুলো রেডি করে ফাইলে ভরে রাখুন। 1 হচ্ছে আধার কার্ড, মোবাইল নম্বরের সাথে লিঙ্ক থাকা বাঞ্ছনীয়। 2 হচ্ছে ভোটার কার্ড, বয়সের এবং নাগরিকত্বের প্রমাণ। আর 3 হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, বয়সের প্রমাণ ও যোগ্যতার জন্য। আর 4 হচ্ছে ব্যাংকের পাসবুক, আপনারা নিজের নামে অ্যাকাউন্ট হতে হবে ঠিক আছে, মানে আপনার নিজের নামে অ্যাকাউন্ট হতে হবে, বাবা মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না। আর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক মানে ডিবিটি এনাবেল করিয়ে রাখবেন, না হলে টাকা ঢুকবে না। আর 5 হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। আর 6 হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি এসসি বা অথবা এসটি হন, যদিও জেনারেলও পাবেন তবুও থাকলে দিয়ে দেবেন। আর 7 হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, যদি আগে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলা থাকে সেই কার্ডটি, আর যদি না থাকে তবে এখনোই অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংক wb.gov.in এ গিয়ে নামটা তুলে রাখুন। এটা এই স্কিমের জন্য বাধ্যতামূলক হতে পারে। এবারে প্রশ্ন আসতেই পারে যে আবেদন করবেন কিভাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এর জন্য বিশেষ ক্যাম্প করা হবে, যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয় তেমনি যুবসাথীর জন্য এলাকায় এলাকায় বা বিডিও অফিসে ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া হবে। এছাড়া অনলাইনেও আবেদনের সুযোগ থাকতে পারে। আর আমার পরামর্শ যে আপনারা এখনোই স্থানীয় বিডিও অফিস বা কাউন্সিলের খোঁজ নিন যে কবে ক্যাম্প বসবে, আর এমপ্লয়মেন্ট ব্যাংকে নামটা অবশ্যই তুলে রাখুন। তো বন্ধুরা, এই ছিল বাংলা যুবসাথী প্রকল্পের বিস্তারিত তথ্য। এটা নিঃসন্দেহে বেকার যুবক ভাইদের জন্য একটা বড় স্বস্তির খবর। মাসে 1500 টাকা হয়তো খুব বড় অঙ্ক নয়, কিন্তু একটা মোবাইল রিচার্জ বা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য এটা অনেক। আপনার কি মনে হয় এই প্রকল্পে সবাই টাকা পাবে, নাকি সেই যুবশ্রীর মতোই ওয়েটিং লিস্টে ঝুলে থাকতে হবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে কেউ এই সুযোগটা মিস যাতে না করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।